বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারবো, মাথায় চুল রাখবো না। আজ অব্দি সেই প্রতিজ্ঞা জিইয়ে রেখেছি। পুরের মানুষের কাছে হাত জোর করে 5টা বছর ঋণ হিসাবে চেয়ে নিচ্ছি। সুদ সমেত যদি ফেরত না দিতে পারি 5 বছর। পুরের মানুষের কাছে হাত জোর করে 5টা বছর ঋণ হিসাবে চেয়ে নিচ্ছি। সুদ সমেত যদি ফেরত না দিতে পারি 5 বছর। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিল বহু কর্মীরা। এদিন ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির সমর্থনে কর্মীদের নিয়ে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে তার উপস্থিতিতে বহু সিপিএম নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করে, যা দলকে আরও শক্তিশালী করে তুলবে, এমনটাই বললেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। লড়াই নেই, আমি শুধু সিপিএম এর নেতৃত্বকে বারংবার বলেছি, এইবারের নির্বাচনটা হচ্ছে নো ভোট টু মমতা, নো ভোট টু তৃণমূলের লড়াই। এই লড়াইতে আপনাদেরকে আমরা মতবিরোধ। ভারত মাতাকে, ভারত মাতাকে, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নিতিন নবীন জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। সিপিএম তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়েছে। তৃণমূলের সাথে তাদের অ্যাডজাস্টমেন্ট। দীর্ঘদিন ধরে ব্যারাকপুরে সিপিএম এর হয়ে লড়াই করে নেতৃত্ব দিয়েও মেলেনি কোনো গুরুত্ব কিংবা সম্মান। বিজেপিতে যোগদান করে এমন একাধিক বিষয়ে অভিযোগ তুলে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন সিপিএম নেতা অরবিন্দ নন্দী। আমার এখানে বামপন্থী যারা ছিল তাদের সঙ্গে আমি পার্টি করেছি, তারা সবাই ভালো ছেলে। আমি চাইবো বৃহত্তর স্বার্থে, যেটা পার্টিতে আমরা শুনে এসছি ওদিন, বৃহত্তর স্বার্থে বিজেপির বিরোধিতা করতে হবে। এখন সেটা না, বৃহত্তর স্বার্থে তৃণমূলের বিরোধিতা করতে হবে। বিজেপি সিপিএম এর কোনো ক্ষতি করেনি। পশ্চিমবাংলায় যত ক্ষতি করেছে, 1000 পার্টি অফিস ভেঙেছে, সেটা তৃণমূল ভেঙেছে, বিজেপি ভাঙেনি। এখন পুরো সিপিএমটাই বিজেপি হয়ে গেছে। কেন হয়েছে? তাগিদে হয়েছে, লড়াইটা তৃণমূলের সঙ্গে। এইটুকুনি কথা বলেই আমার বক্তব্য শেষ করি। তিনি পুরসভা নির্বাচনে সিপিএম এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়াও ব্যারাকপুর সিপিএম এরিয়া কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন অরবিন্দ নন্দী। এদিন ঘুষিপাড়া এলাকায় বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভার মঞ্চ থেকে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। এছাড়াও তার পরিবারের লোকজন সহ প্রায় 25 জন সিপিএম কর্মী সমর্থকেরাও বিজেপিতে যোগদান করেন। এই গোটা প্রচার পর্বে আমাকে বহু মানুষ অনুনয় বিনয় করেছে যে মাথায় একটা টুপি পরো, মাথায় একটা কাপড় বাঁধো। আমি বলেছি বাঁধবো না। যত প্রখর রোদ হোক, যত প্রখর তাপ হোক, মাথায় একটা কাপড়ের টুকরো দিইনি। প্রতিটা মুহূর্তে মানুষের সামনে এই পুরের মানুষের কাছে হাত জোর করে 5টা বছর ঋণ হিসাবে চেয়ে নিচ্ছি। সুদ সমেত যদি ফেরত না দিতে পারি 5 বছর। ভারত মাতাকে, ভারত মাতাকে, বিজেপি 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 জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নিতিন নবীন জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। ভারত মাতাকে জয় মা কালী, জয় শ্রীরাম। 3 জন নেতৃত্ব, তাদের সাথে মোটামুটি প্রায় 80-100 জন সমর্থক সিপিএম ত্যাগ করে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আমি আবারও বলছি, সিপিএম এর সাথে ব্যক্তিগতভাবে, দলগতভাবে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা শুধু সিপিএম এর উদ্দেশ্যে বলছি, কয়েকটা দিন নিজেদের পতাকা আর মতাদর্শগুলো আলমারিতে সযত্নে তুলে রাখুন। 4 মের পর আবার বার করে আমনে সামনে লড়াই হবে, মতাদর্শের লড়াই হবে, রাজনৈতিক লড়াই হবে। কিন্তু ওনারা সিপিএম এর কিছু কার্যকলাপে তিতিবিরক্ত হয়ে কিছু নেতৃত্ব চাইছেন তৃণমূলকে সুবিধা করে দিতে, সেই জায়গায় ওনারা তিতিবিরক্ত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টি থেকে যোগদান করলেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।